আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই জনসভা এমন একটি সময়ে আয়োজন করেছি, আন্তর্জাতিক অঙ্গনে এবং দেশের ভেতরে, বাহিরে এবং ভেতরে কি হচ্ছে বিষয়টি আপনাদের অজানা নয়। আমি আন্তর্জাতিক পরিস্থিতি সংক্ষেপে শুধু এইটুকু বলবো, এই মুহূর্তে প্রায় 40টি রাষ্ট্রে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানোর কোনো সম্ভাবনা নেই, কোনো সক্ষমতাও কারো নেই। এই মুহূর্তে অন্তত 30টা রাষ্ট্রের সীমান্তে সীমান্তে সংঘাত সংঘর্ষ চলছে। ইউক্রেন যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে। প্যালেস্টাইনের লক্ষ লক্ষ নারী পুরুষকে ধ্বংস করে দিয়ে মুসলমানদেরকে উদ্বাস্তু করে দিয়েছে। মিয়ানমারের 24 লক্ষ মুসলমানদেরকে উদ্বাস্তু করেছে। সারা দুনিয়াতে প্রায় 8 কোটি মুসলমান উদ্বাস্তু। দুর্বল রাষ্ট্রগুলির উপরে শক্তিশালী রাষ্ট্রগুলির উপর আধিপত্য, কর্তৃত্ব, নিয়ন্ত্রণ চলছে। তাহলে বিশ্বের পরিস্থিতি আর বেশি বলার দরকার নেই। দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, সমগ্র দুনিয়া নরককুণ্ড। সমগ্র দুনিয়ার পরিস্থিতি আপনাদের কাছে কি জানা আছে? সুতরাং এই দুনিয়ার মানুষ আজ অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করার কোনো উপায় নাই। এবার আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটি স্বাধীন হয়েছিল 54 বছর। এই 54 বছরে একটা দিনের জন্য কি আপনারা শান্তি পেয়েছেন? শান্তি পাননি। প্রায় 2200 দিন হরতাল হয়েছে, 6.5 বছর হরতাল হয়েছে। এ পর্যন্ত আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, গণবিপ্লব ইত্যাদি হয়েছে। হাজার হাজার মানুষ মারা গিয়েছে। হরতাল, অবরোধ, লকডাউন চলছে, এখনো চলছে। এই যে রাজনৈতিক হানাহানি, গত 54 বছরে আমাদের সংবিধান সংশোধন হয়েছে 17 বার। ওয়াদা কম দেয় নাই সব রাজনৈতিক দল। বর্তমানে নির্বাচন করবে প্রায় 50টির উপরে দল আছে। সারা বাংলাদেশে ধর্মীয়, অধর্মীয়, সেকুলার, গণতান্ত্রিক, বাম আদর্শ, নানান আদর্শের দল আছে প্রায় শতাধিক। এই 54 বছরে আমরা শান্তি পাই নাই, আমরা নিরাপত্তা পাই নাই। এখন শেখ হাসিনার সরকারের পতনের পর গত 1.5 বছরে ইন্টারিম গভর্নমেন্টের টাইমে আপনারা কি দেখলেন? কত যে অপরাধে, অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি, অপরাজনীতি, এই যে অশান্তির কারণে শেখ হাসিনার সরকারকে জনগণ উৎখাত করে দিয়েছে। গত 1.5 বছরে এই অশান্তি কি বেড়েছে না কমেছে? ডাকাতি বেড়েছে, চুরি বেড়েছে, খুন বেড়েছে, অর্থ লুণ্ঠন বেড়েছে, অফিস আদালতে ঘুষ বেড়েছে, আদালতে মামলা, মিথ্যা মামলা বেড়েছে, চুরি ছিনতাই বেড়েছে। আমাদের কথা হচ্ছে এই, আমরা শান্তি পাই নাই। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে অশান্তি আর রাষ্ট্রের ভেতরে এই অশান্তি। এবার মুসলমানদের অবস্থা বলি। আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই কোরআন আমার হাতে আছে, এই কোরআনকে আমরা বিশ্বাস করি, আল্লাহর বিধান। আমাদের আল্লাহ এক, রাসূল এক, আমাদের নবী এক, আমাদের কিতাব একটা, আমাদের কাবা শরীফ একটা। আমরা মুসলমান জাতি হব, এক জাতি থাকবো আমরা শান্তিতে। আজকে দেখেন 57টা মুসলমান রাষ্ট্র, প্রায় 3.25 কোটি বর্গ মাইল মুসলমানদের, 240 কোটি মুসলমান, সমগ্র জনসংখ্যার 31% মুসলমানরা। আজকে সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে নিপীড়িত, সবচাইতে নিগৃহীত হচ্ছে মুসলমান। কারণটা কি? আন্তর্জাতিক পুরো মানব জাতির এই অশান্তি, মুসলমানদের এই অশান্তি। আমাদের রাষ্ট্রের ভেতরে, বাংলাদেশের ভেতরে 56,000 বর্গ মাইলের ভেতরে আমরা গত স্বাধীনতার পর শান্তির কোনো লেশ আমরা দেখি নাই। এর কারণ কি? আমরা বলেছি, আমাদের মেসেজ, আমাদের বক্তব্য একদম পরিষ্কার, সরল। এটা বুঝতে বড় কোনো বিদ্যা বুদ্ধি লাগে না। আমরা বলেছি, আমরা মানুষ, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা কিভাবে চললে আমাদের সমাজে, রাষ্ট্রে শান্তি আসবে, আল্লাহ আমাদেরকে একটা বিধান দিয়েছেন। আমরা যদি আল্লাহর বিধান প্রত্যাখ্যান করি তাহলে আমরা অশান্তির মধ্যে পড়ব।
আর আমরা যদি আল্লাহর বিধানের আনুগত্য করি, আল্লাহর বিধান মানি, তাহলে আমরা শান্তি পাবো। শান্তির একমাত্র গ্যারান্টি হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন। আজকে বিশ্ব ব্যবস্থা, সারা দুনিয়ার মানুষ কি আল্লাহর বিধান মানে? আল্লাহর আনুগত্য করে না, এজন্য অশান্তির মধ্যে পড়েছে। আর এই মুসলমান, তারা কি তাদের রাষ্ট্র, অর্থনীতি, কোর্ট কাছারি, আদালত, তারা কি আল্লাহর কোরআনের আইনে চালায় না? তাহলে তারা কি শান্তি পাবে না। এই হচ্ছে মেইন কথা। মানুষ যতক্ষণ আল্লাহর হুকুমের আনুগত্য না করবে, ততক্ষণ মানুষ শান্তি পাবে না। এই কথাটা আপনাদেরকে একদম পরিষ্কার করে বুঝতে হবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, ইসলাম সম্পর্কে সম্যক ধারণা, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট না থাকলে ইসলাম নিয়ে আপনারা কাজ করতে পারবেন না। যদি সমাজের অবস্থা পরিবর্তন করতে হয়, মানব জাতিকে শান্তি দিতে হয়, তিনটা জিনিস আপনাকে অনিবার্য রূপে ধারণ করতে হবে। এক নাম্বার, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান, ইসলামের জ্ঞান, দুনিয়ার জ্ঞান। ইসলাম কি, ইসলাম কেন, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবেন, এই জ্ঞান আপনার লাগবে। অর্থাৎ ইসলাম সম্পর্কে আকীদা, ধারণা, জ্ঞান এক নাম্বার। দুই নাম্বার, শুধু জ্ঞান দিয়ে হবে না, চরিত্র ধারণ করতে হবে। চরিত্র, অ্যাট্রিবিউটস, গুণাবলী, মুমিনের চরিত্র না হলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। তিন নম্বরে লাগবে সংগ্রাম, জান এবং মাল, আপনার যা কিছু আছে তাই দিয়ে আপনাকে প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। এই তিনটা জিনিস ছাড়া আপনি মানুষের, সমাজের কোনো কল্যাণ করতে পারবেন না। এক নম্বরে কি লাগবে? জ্ঞান, দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। দুই নম্বরে লাগবে আপনার চরিত্র। তিন নম্বরে লাগবে সংগ্রাম, জিহাদ। এই সংগ্রাম ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, ইসলাম কি জন্যে, কেন, এই সম্পর্কে যদি আমাদের আকীদা ভুল হয়, আমাদের ঈমান কিন্তু ভুল হয়ে যাবে। ইসলামের তিনটি পরিভাষা জানতে হবে: আকীদা, ঈমান এবং আমল। এই তিনটা জিনিস। আকীদা ভুল হলে ঈমান ভুল, ঈমান ভুল হলে আমল কিন্তু ভুল হয়ে যাবে। আমার হাতে একটা ঘড়ি আছে, এর উদ্দেশ্য কি আপনারা বলেন? সময় দেওয়া। এটা যদি সময় না দেয়, এই ঘড়ির কোনো দাম আছে? তাহলে আমার হাতে এই বস্তুটার নাম কি? ঘড়ি। এর উদ্দেশ্য কি? সময় দেওয়া। এই যে আগে ভালো করে জানলেন, এটা জানার নাম কিন্তু আকীদা। আপনাদের পাশে একটা ফ্যান আছে, ফ্যানের উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। আপনারা যে গাড়িতে করে আসলেন, গাড়িতে যখন বসলেন, তখন আপনি বুঝছেন এই গাড়ি আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। তাহলে গাড়ির উদ্দেশ্য কি? গন্তব্যে নিয়ে যাওয়া। এখন গাড়ি যদি আপনাকে গন্তব্যে নিতে না পারে, দুনিয়ার সবচেয়ে বড় দামি গাড়ি হলেও এর কোনো মূল্য আছে? যেই কোম্পানি গাড়িটি বানিয়েছেন, এই কোম্পানি বানানোর কোনো অর্থ আছে? তাহলে আপনি জানলেন গাড়ি হচ্ছে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। কিন্তু এই কোরআন তাহলে কি জন্যে? এই কোরআনের কি উদ্দেশ্য আছে না? এই কোরআন কি জন্য আল্লাহ নাজিল করেছেন? এর একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? এর একটা উদ্দেশ্য আছে না? আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে না? আমি আজকে তিনটা বিষয় বলবো: আপনার জীবনের উদ্দেশ্য, নবীর আগমনের উদ্দেশ্য এবং এই পবিত্র কোরআন নাজিলের উদ্দেশ্য। উদ্দেশ্য আগে জানেন। উদ্দেশ্য যদি ভুল হয়, আপনার আমল কিন্তু ভুল হয়ে যাবে। ধরেন আমি একটা উদাহরণ দিলাম, আপনি একটা কলম বানানো হলো, কলমের উদ্দেশ্য কি? লেখা। আপনি উদ্দেশ্য জানলেন না, কেউ আপনাকে ভুল বুঝাইলো যে এই কলম পকেটে রাখো, মানুষের মাথায় মারবা। ভুল হলো না? মাথায় আঘাত করা এটা একটা আমল, আমলটা ভুল হলো না? তাহলে আমল করার আগে কি করতে হবে? জানতে হবে উদ্দেশ্য কি, পারপাস কি, গোল কি। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আজকে মুসলমানদের কি সংখ্যায় কম আছে? কোরআন শরীফ কি কেউ বিকৃত করেছে? ঘরে ঘরে কোরআন, মসজিদে মসজিদে কোরআন, লক্ষ লক্ষ আলেম ওলামা, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ লোক হজ করতে যাচ্ছেন। সমস্যা কোথায়? যারা নামাজ পড়েন তারা তো আল্লাহ সন্তুষ্টির জন্যই তো পড়েন নাকি? যারা হজ করতে যান,
আল্লাহর সন্তুষ্টির জন্যই তো যান। তাহলে শান্তি কোথায়? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি কোথায়? আজকে শান্তি নেই কেন? কেন আজ অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে এই পবিত্র কোরআনের ধারক, এই পবিত্র কোরআনকে যারা মুখস্থ করছে সেই মুসলমান জাতি? আজকে 240 কোটি মুসলমান, প্রতিটা রাষ্ট্রে আজকে মুসলমানরাই বেশি অশান্তির আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাহলে মসজিদ বানানোর আগে জানতে হবে মসজিদের উদ্দেশ্য কি। এই কোরআন ধরার আগে বুঝতে হবে কোরআনের উদ্দেশ্য কি। নবীর প্রতি ঈমান আনবেন, নবীর সাহাবীরা বুঝতেন নবীর কাজ কি, নবী আগমনের উদ্দেশ্য কি। উদ্দেশ্য হারিয়ে যাওয়ার কারণে আজকে কোটি কোটি মুসলমান নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও আজকে তারা নরকের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। উদ্দেশ্য এক নাম্বার, আমার জীবনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি খলিফা বানাবেন। তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন যে এই পৃথিবীতে আমি খলিফা পাঠাবো, তোমরা কি বলো? খলিফা, খলিফা মানে প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। সমস্ত ফেরেশতারা বলল রব্বুল ইজ্জত এরা তো ফাসাদ সাফাকুদ্দিমা করবে। ফাসাদ মানে অন্যায়, অবিচার, সাফাকুদ্দিমা মানে রক্তপাত, যুদ্ধ, ওয়ার, ব্লাডশেড। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না। তিনি ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে তিনি আদমকে বানালেন নিজ হাতে। আদমকে বানিয়ে তিনি ফেরেশতাদেরকে বললেন আমি যখন এর ভেতরে আমার রূহ ফুঁকে দেব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন আমার থেকে রূহ ফুঁকে দেব সবাই সেজদা করবে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। কে সেজদা করে নাই? ইবলিস। ইবলিস সেজদা করে নাই। তখন আল্লাহ বললেন ইবলিস আমি যাকে নিজ হাতে বানালাম তুই ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই অহংকার করেছে, কাফের হয়ে গেল, ওকে বের করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের হাত থেকে আমরা পানাহ চাই। বের করে দিল। তখন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ এই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছো, আমি প্রমাণ দেব ও তোমার পথে থাকবে না। আল্লাহ বললেন যা, যাদেরকে নিয়ে নিতে পারবি তাদেরকে শুদ্ধ আমি জাহান্নাম ভর্তি করব। ইবলিস বলেছে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। এই যে চ্যালেঞ্জ হলো ইবলিসের সাথে আল্লাহর, এই কথাটা মনে রাখতে হবে এখানে। হে আদম সন্তান, তোমাদেরকে আল্লাহ একটা স্পেশাল পরিকল্পনার অংশ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন। একটা বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, তার একটা উদ্দেশ্য আছে। পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, তার একটা উদ্দেশ্য আছে। গরুর দিকে তাকিয়ে দেখো, তার একটা উদ্দেশ্য আছে। সূর্যের দিকে তাকিয়ে দেখো, তার একটা উদ্দেশ্য আছে। সেই নিঃশেষ হয়ে যাচ্ছে তোমাকে শক্তি দিতে দিতে। কোরআনে আল্লাহ বলেছেন ইজা শামসুন কুব্বিরাত, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, কিন্তু তোমার কি উদ্দেশ্য? তোমাকে আজ পর্যন্ত কেউ বলে নাই, কেউ বলে নাই তোমার উদ্দেশ্য কি। ওয়াজ করেছে, ওয়াজ করে বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করে নিয়ে গেছে, তোমাদেরকে জীবনের উদ্দেশ্য বলে নাই। তোমাদেরকে আমলের বয়ান শিখিয়েছে, এত আমল করলে এত লক্ষ সওয়াব, কিন্তু আমলের আগে ঈমান, ঈমানের আগে আকীদা। ঈমান আকীদা যার ঠিক নাই তার আমলের কোনো মূল্য নাই। কথা ভালো করে বুঝতে হবে। আমল কেন করবে? দুনিয়ার যত হিন্দু আছে সবাই নানান প্রচেষ্টা করে না স্বর্গে যাওয়ার জন্য। দুনিয়ার যত খ্রিস্টান আছে ওরাও গির্জায় যায়, বাইবেল পাঠ করে, ওরাও নানান আমল করে, স্বর্গে যাবে, হেভেনে যাবে। দুনিয়ার যত ইহুদি আছে তারাও নানান আমল করে,
স্বর্গে যাবে। কিন্তু আমল করার আগে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমলের কথা বলেন নাই। আগে নামাজের হুকুম আসে নাই, আগে রোজার হুকুম আসে নাই, আগে হজের হুকুম আসে নাই। 240 কোটি মুসলমান লাখে লাখে কাতারে কাতারে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, আগামী দিন রমজান মাস রোজা রাখবে। কিন্তু এই আমলের উদ্দেশ্য কি মুসলমান জানে না। আমলের আগে ঈমান। মুসলমানের ঈমান নাই। কি নাই? ঈমান নাই। এই কথা বলার জন্য হিজবুত তাওহীদের জন্ম হয়েছে। এই কথা বলার জন্য আমরা আজকে মাঠে ঘাটে আপনাদের সামনে প্রস্তাব দিয়ে যাচ্ছি। তাহলে আমাদের আমল আছে, কি আছে? কিন্তু কি নাই? ঈমান নাই। কিভাবে ঈমান নাই? ঈমান অর্থ কি? ঈমানের উদ্দেশ্য কি? এটা বুঝবেন না। আমি একটা কথা বলি, আপনার হাত আছে, পা আছে, আপনার মাথা আছে, চোখ আছে, সব আছে, আপনি লাশের মতো পড়ে আছেন। ব্যাপারটা কি? ডাক্তার বলল ভাই হাত আছে, পা আছে, মাথা আছে, কিন্তু প্রাণ নাই। প্রাণ নাই, মরা বিরাট দেহ পড়ে আছে, কোনো কার্যকরী ক্ষমতা নাই। একটা গাড়ি, গাড়ির চাকা আছে, বডি আছে, ভিতরে ফ্যান আছে, স্টিয়ারিং আছে, সেসিস আছে, গাড়ির ইঞ্জিন নাই। ইঞ্জিন না থাকার কারণে গাড়ি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় অর্থাৎ গন্তব্যে নিতে পারছে না। কথা পরিষ্কার? তাহলে ইসলামের উদ্দেশ্য কি? শান্তি, সুবিচার, ন্যায় বিচার। সেই শান্তি কেন পাচ্ছি না? লক্ষ্য কেন হাসিল হচ্ছে না? কি নাই? ঈমান নাই, আকীদা ভুল। মুহতারাম উলামায়ে কেরাম, আমার বক্তব্য ভালো করে শুনেন। আমার কথায় যদি ভুল হয় আমি তওবা করব। আজকের জনগণকে বাঁচাইতে হবে মহাপ্রতারক দাজ্জালের হাতে বন্দী। আজকে মানুষের মানবাধিকার নাই। একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যখন হ্যান্ডকাপ পরিয়ে হাতে পায়ে বেড়ি দিয়ে যখন বেঁধে নেওয়া হয়, দুনিয়ার মানুষকে দেখানো হয়, এবং ওই শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছে কোনো আইন নাই, আমার কথাই এখন আইন। সুতরাং মানব জাতি আজকে কোথায় গিয়েছে? আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছেন এরা নানান ধরনের ওয়াদা দিচ্ছে আপনাদেরকে, ওয়াদা, অঙ্গীকার। বিভিন্ন কোম্পানি অফার দেয় না, অফার, এটা দিব, এটা দিব, এটা দিব, নানান ধরনের অফার দিচ্ছে। ছলনা, ছলনা, প্রতারণা, প্রতারণা। এই ধরনের রাজনৈতিক ওয়াদার কোনো মূল্য নাই। এই ধরনের ছলনা আমরা এ পর্যন্ত প্রতারিত হয়েছি। আরো প্রতারিত হতে চান? হে মানুষ, হে বাংলাদেশের মানুষ, আজকে তোমরা এই হিজবুত তাওহীদ আন্দোলনের বক্তব্য ভালো করে শোনো। তোমরা বাঁচবে। আমরা এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো টাকা দাবি করি না। নিজের গাড়ির তেল পুড়িয়ে এসেছি। আপনারা যারা এসেছেন নিজের ঘরে খেয়েছেন, নিজের টাকা খরচ করে বাসের ভাড়া দিয়ে এসেছেন। আপনাদেরকে কেউ টাকা অফার করেছে? গাড়ি বাড়ি অফার করেছে? নো। এই জন্য বলতে চাই, আজকে মুসলমান, এই কোরআন নাযিল হয়েছে মানব জাতিকে গাইড দেবে। এটা বলা হয়েছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। এই কোরআন দিয়ে এক সময় মুসলমান জাতি জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে দুনিয়াকে লিড দিয়েছিল। আজকে কোরআনের অনুসারী মুসলমান নিজেরাই ভিক্ষুকের জাতি।
নিজেরাই খণ্ড খণ্ড হয়ে গিয়েছে। এই কোরআনের ঘোষণা ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা খণ্ড বিখণ্ড হইও না, তোমরা টুকরা টুকরা হইও না, ফারাক হইও না, তোমরা ঐক্যবদ্ধ হও। এটা কোরআনের নির্দেশ। সেই ঐক্য আজকে এই জাতি আজকে টুকরা টুকরা হয়েছে। আল্লাহ বলেছেন কোরআনে, তোমরা আমার আইন দ্বারা বিচার করো। আমরা সেটা বাদ দিয়েছি। কোরআন যেটা বলেছে আমরা এর ধারে কাছেও নাই। সম্মানিত ভাইরা আমার, আজকে মুসলমানদেরকে বুঝাতে হবে ইসলামের উদ্দেশ্য, বুঝাতে হবে কোরআনের উদ্দেশ্য, বুঝাতে হবে নামাজ রোজার উদ্দেশ্য, বুঝাতে হবে আমলের উদ্দেশ্য, বুঝাতে হবে নবীর আগমনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা ভালো করে বুঝে যান। যতক্ষণ এখানে থাকবেন একটু ধৈর্য ধারণ করেন, অস্থির হলে আমার কথা বুঝতে পারবেন না। দু চারটি কথায় শেষ হবে না। সাংঘাতিক সংকট নিয়ে দাঁড়িয়েছি আমরা। আবার বলছি, এই বৃক্ষের উদ্দেশ্য কি? এই সূর্যের উদ্দেশ্য কি? এই গরুর উদ্দেশ্য কি? আছে না? তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আমি কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর খলিফা। এই কথাটা মনে রাখতে হবে সারা জীবন। এটা মনে রাখার নাম জিকির। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। কি স্মরণ করবেন? এই কথাটা মনে রাখবেন, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। আমি যদি আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারি তাহলে আমার সৃষ্টির উদ্দেশ্য সফল হয়ে গেল। এই মাইক্রোফোন বানানো হয়েছে শব্দ বড় করার জন্য। এটা যদি এটা দিয়ে না হয় তাহলে আয়োজন ব্যর্থ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন খলিফা হিসেবে তার খেলাফত করার জন্য। আপনি যেন খেলাফত করতে না পারেন শত্রুকে, ইবলিস। এই পৃথিবী আমার জন্য পরীক্ষা ক্ষেত্র। মনে রাখতে হবে এটা পরীক্ষা ক্ষেত্র, এটা পার্মানেন্ট বাড়ি নয়। এই পৃথিবীতে আমার সামনে এখন দুটি রাস্তা। এটা হলো হেদায়া, এটা হলো দলালা, এটা হলো ডাইন, এটা হলো বাম, এটা হলো আল্লাহর হুকুম, এটা হলো ইবলিসের হুকুম। এদিকে যারা যাবে তারা মুমিন, এদিকে যারা চলবে তারা কাফের। এই রাস্তার শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। এই দুনিয়াতে আপনি যতদিন থাকবেন মনে রাখবেন আপনার সামনে এখন দুটি রাস্তা। সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজে আমরা এটা মনে করি, আল্লাহ আমাদেরকে পড়ান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতাল মুস্তাকিমে আমাদেরকে হেদায়েত দাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দলালাতে যাব না। ওখানে যারা যায় তাদের উপরে গজব পড়ে, তারা লাঞ্ছিত হয়, তারা জাহান্নামে যায়। দুটি রাস্তা, একটা হলো আল্লাহর দেওয়া সিরাতুল মুস্তাকিম, আর একটা ইবলিস তৈরি করবে দলালা। এখন আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি দুনিয়া থেকে শান্তি পাবেন না অশান্তির মধ্যে পড়বেন, পরকালে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। সিদ্ধান্ত। আপনি যখন এই বিশ্ব রোডে উঠলেন, এই দিকে ঢাকা, এই দিকে খুলনা, আপনি কোন দিকে যাবেন সিদ্ধান্ত নেন। যদি আপনি বলেন আমি ঢাকায় যাব, তাহলে আপনাকে সঠিক রাস্তায় উঠতে হবে। রাস্তা যদি ভুল হয় কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাহলে হিন্দু কোথায় যাইতে চায়? স্বর্গে। রাস্তা ভুল হলে জীবনেও স্বর্গে যাওয়া যাবে না। খ্রিস্টানে কোথায় যাইতে চায়? হেভেনে। রাস্তা ভুল হইলে কোথাও যাইতে পারবেন না। মুসলমান কোথায় যাইতে চায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন পীরের মাজারে যায়, বিভিন্ন দলের টিকিট নেয়, বিভিন্ন ধর্মীয় দলে ভোট দেয়। ধর্মপ্রাণ মানুষ কি সবাই টাকার জন্য করে এগুলি? জান্নাতের আশায়, জান্নাত প্রত্যাশী, জান্নাত পিয়াসী,
জান্নাতের কামনাকারী সমস্ত মোমেন মোমেনা ভাই বোনদেরকে বলতে চাই, জান্নাতে যাওয়ার জন্য দরকার হেদায়া। হেদায়া মানে সঠিক পথ, রাইট ডাইরেকশন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ রাব্বুল আলামিন হিজবুত তাওহীদ আন্দোলনের মাধ্যমে, জামানার ইমামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেদায়া দান করেছেন। তিনি হলেন আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা, জামানার ইমাম, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী। আজকে তিনি দুনিয়াতে নাই, তিনি ইন্তেকাল করেছেন 2012 সালে। ওনার ইন্তেকালের পর আমার মতো গুনাহাগার সাধারণ মানুষ, আমি আজ এই কলেমার পতাকা নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে, তাওহীদের এই পথ নিয়ে আজকে বাংলাদেশের দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে বেড়াচ্ছি। কাজেই সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে কি লাগবে? হেদায়া। জান্নাতে যাওয়ার জন্য হেদায়া দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেন জান্নাতে যেতে না পারি আর একটা রাস্তা তৈরি করবে ইবলিস, ওটার নাম দলালা। তাহলে জাহান্নামের রাস্তা কোনটা? দলালা। মানুষ কয় প্রকার? 2 প্রকার, মোমেন, কাফের। সাদা, কালো, ন্যায়, অন্যায়। এখন আপনি বলেন, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, ব্রেন দিয়ে চিন্তা করবেন। আল্লাহ আপনাকে দৃষ্টি দিয়েছেন, দৃষ্টি দিয়ে দেখবেন। কোরআনে আল্লাহ বলেছেন দেখো, দেখো, শোনো, বিচার বিশ্লেষণ করো, হৃদয় দিয়ে উপলব্ধি করো। আপনি দেখবেন, শুনবেন, উপলব্ধি করবেন, এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি ডান দিকে যেতে চান না বাম দিকে? আপনারা কি মোমেন হবেন না কাফের? আপনারা কি আল্লাহর খেলাফত করবেন না ইবলিস? আল্লাহর আনুগত্য করবেন নাকি ইবলিসের আনুগত্য করবেন? জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, ভালো করে বুঝতে হবে। হোয়াট টু ডু, হোয়াই টু ডু এন্ড হাউ টু ডু। কি চাই, কেন চাই, কিভাবে চাই, ভালো করে বুঝতে হবে। আমি আবার বলছি, পবিত্র কোরআন বলে, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 36 নম্বর আয়াত, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই এর অনুসরণ করো না। গণভোট, গণভোট দিবা, পাবলিক সংস্কার সম্পর্কে জানো কিছু? গণভোট কিসের উপরে জানো কিছু? কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছেন যেই সম্পর্কে তোমার জ্ঞান নাই অনুসরণ করবে না। আল্লাহ কোন বোকা মানুষের ইবাদত কামনা করেন না। তিনি বলেছেন আমার আনুগত্য করবে বুঝে শুনে। আমি যুক্তির বাহিরে সৃষ্টি করি নাই। তোমাকে আমি গরুর মগজ দেই নাই কেজি 200 টাকা। তুমি আমার খলিফা, তোমার ভিতরে আমার রূহ আছে, তুমি আমার স্পেশাল ক্রিয়েশন, আমি নিজ হাতে বানিয়েছি তোমাকে। কাজেই তোমরা ইবলিসের প্ররোচনায় তোমরা গরু ছাগলের মতো আমরা হয়ে যেতে পারি না। তখন আল্লাহ বললেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, এরা হবে পশু, না পশুর থেকেও নিকৃষ্ট। কারণ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, চোখ দিছি দেখে নাই, কান দিছি শুনে নাই, হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই। আদম সন্তান নিজের শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝো। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা কি জান্নাতে যাব না জাহান্নাম যাব? আমরা কি আল্লাহর ইবাদত করব না শয়তানের ইবাদত করব? আমরা কি দুনিয়াতে শান্তি চাই না অশান্তি চাই? তাহলে মুহতারাম ভাইরা আমার, একটা সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্তের নাম হলো কলেমাতুত তাইয়্যিবা, কলেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইসলামের শুরু। ইসলামের শুরু নামাজ দিয়ে না,
ইসলামের শুরু রোজা দিয়া না। নবীর নবুয়তির 23 বছর, 23 বছরের মক্কার জীবনকে বলা হয় মাক্কি জীবন। 13 বছর, এই 13 বছর তিনি কিসের দিকে ডাক দিছেন? নামাজের দিকে? নো, তাওহীদের দিকে, ঈমানের দিকে। তিনি বলেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটা আরবি বাক্য, এর একটা বাংলা মিনিং আছে না? এটা বুঝবেন না? না বুঝে তো কোনো কাজ করা যাবে না। যেমন আমার এখন তৃষ্ণা পেয়েছে, আমি যদি এখন ইংরেজিতে বলি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখন যদি সে আমাকে কথাই না বুঝে আমি বুক ধরফর করতে করতেই মারা যাব। এই জন্য ভালো করে বুঝেন, আপনারা ছেলে মেয়েকে বিয়ে দেন না, একবার বলেন, একবার সাক্ষীদের সামনে এত টাকা দেন মোহরে তোমাকে বিয়ে করলাম, তুমি কি রাজি? সারা জীবন 80 বছরের সংসার, প্রত্যেকদিন সকালবেলায় বলেছেন যে তোমাকে বিয়ে করলাম এত টাকা দিয়ে? জীবনে একবার বলেছেন? কয়বার? ওই একবারে কাফি, 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 একবারেই কাফি। যাকে প্রস্তাব দিয়েছেন তিনিও বুঝেছেন এই কথার মানে কি, যিনি প্রস্তাব দিয়েছেন তিনিও বুঝেছেন আমি এই কথা দ্বারা কি বোঝানো চেয়েছি। তাহলে এই কলেমা, এই তাওহীদ হচ্ছে বান্দার সাথে আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন বান্দার জন্য। সমস্ত সৃষ্টিকে বলেছেন আমার আদমের সেবা করো। মাছ সিদ্ধ করে খেয়ে ফেলছেন, গরু জবাই করে খেয়ে ফেলছেন, চন্দ্র সূর্য শেষ হয়ে যাচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, মেঘমালা বর্ষণ করে যাচ্ছে, এই বৃক্ষরাজি শেষ করে দিচ্ছে আপনার জন্য, এই মাটির বুক চিরে ফসল ফলাচ্ছেন। এই সৃষ্টিকে আল্লাহ আপনার সার্ভিস করার জন্য লাগিয়ে দিয়েছেন। আপনার কি দায়িত্ব এটা বুঝে নিবেন না? সরকার একটা বিরাট বিল্ডিং এ বিরাট দায়িত্ব দেওয়ার জন্য আপনাকে নিয়ে গেল, যাওয়ার পরে গেটে যাওয়ার পরে স্যালুট দিল, বলে এই দেখো এই লোকগুলা তোমার কাপড় ধুয়ে দিবে, এই লোকগুলা তোমাকে নাস্তা বানিয়ে দিবে, এই লোকগুলা তোমার ঘুমের ব্যবস্থা করবে, এই লোকগুলা গান গাইয়া তোমাকে শোনাবে, এই লোকগুলা তোমার খাবার রেডি করে দিবে। এই যে আপনি দেখলেন সারা বিল্ডিং এ শত হাজারো লোক আমার সেবার জন্য, আপনি একটা প্রশ্ন করবেন না যে হুজুর আমার তাহলে কি কাজ, আমাকে কেন এই বিল্ডিং এ এনেছেন? বলবেন না? বুঝে নেবেন না? আহারে মানুষ, আহারে আদম সন্তান, তোমরা হাসরের দিন শুধু আফসোস করতে করতে মারা যাবে, আফসোস করতে করতে শেষ হয়ে যাবে। তাহলে আবার বলি, এই দুনিয়াতে আমাদের মূল কর্তব্য হচ্ছে আল্লাহর খেলাফত করা। এখন আল্লাহর খেলাফত করব, খেলাফত মানে কি? খেলাফত মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াকে শাসন করা, পরিচালিত করা। কি জন্যে? শান্তি। এজন্য আমাদের ইসলামের নাম কি? আমাদের দ্বীনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র অ্যাকসেপ্টেবল দ্বীন, সিস্টেম অফ লাইফ হচ্ছে ইসলাম বা শান্তি। যারা ইসলামের উদ্দেশ্য জানে না, ঈমান নাই, তাদের কাছে এই কথাগুলি ভারী মধুর মতো, গিলতে পারবে না, কিন্তু বুঝতে পারছে প্রত্যেকটা ফোঁটা মজার, কিন্তু ধারণ করতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন পীরের মাজারে গিয়ে গরু বকরি দিয়ে আসে, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধর্মীয় দলে গিয়ে মার্কা মার্কা বলে মিছিল করে সময় নষ্ট করছে, কিছুই বুঝে না, দ্বীনের লক্ষ্য জানে না, আকীদা জানে না, ঈমান নাই, আকীদা নাই। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত। খেলাফত মানে কি? আল্লাহর হুকুম দিয়ে জমিনকে শাসন করা। শাসন করলে ফল কি হবে? শান্তি। তাহলে আল্লাহ কি চান? শান্তি। কিন্তু আমরা যেন শান্তি না থাকি, শান্তি না পাই, শান্তি সহ্য হয় না। কার? ইবলিস। ইবলিস চেষ্টা করবে জমিনে আদম সন্তানের মধ্যে মারামারি, খুনাখুনি, হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, হত্যা, ধর্ষণ লাগিয়ে দিতে, অশান্তি। তাহলে আল্লাহ কি চান? শান্তি। ইবলিস কি চায়? এবার আপনারা কি চান? কোরআন নাযিলের উদ্দেশ্য কি? শান্তি। আজকে শান্তি আছে? তাহলে আবার বলি, গাড়ির উদ্দেশ্য কি? গন্তব্যে যাওয়া।
গন্তব্যে দিতে না পারলে সামথিং প্রবলেম, সামথিং প্রবলেম। এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় না দিলে এই ঘড়ি সমস্যা হয়েছে কোথায় দেখবেন না? তাহলে শান্তি নাই কেন? এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করছি। এই শান্তির গ্যারান্টি ঈমান আনতে হবে। আল্লাহর আনুগত্য করতে হলে ঈমান আনতে হবে। সেই ঈমানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানি না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে কি? আচ্ছা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই জন্য তিনি খালেক। আচ্ছা, আমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন কে? এই জন্য তিনি রাজ্জাক। এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। এই জন্য তিনি মালিক। আচ্ছা, আমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লালন পালন করছেন কে? এই জন্য তিনি রব। আমরা বলি রব্বুল আলামিন, রব। কিন্তু আমাদের জীবন কিভাবে চলবে, সেই বিধান, সেই আইন, সেই হুকুম, সেটা কে দিবেন? তাহলে এই নামের অর্থ কি? সেটাই আমরা বলছি, এটা হচ্ছে এলাহ। এই জন্যে আল্লাহকে একমাত্র এলাহ হিসাবে মানাই হচ্ছে কলেমার অঙ্গীকার। এখন আমরা মুসলমানরা ভুলটা কোন জায়গায় করেছি একটু ভালো করে বুঝেন। আমরা কি আল্লাহ বিশ্বাস করি না? আমরা কি নবী বিশ্বাস করি না? করি। কিন্তু আমরা আইন মানি কার? মানুষের, ব্রিটিশের। আমরা কি কোরআনের আইন মানি? আমাদের আদালতে বিচার হয় কার আইনে? ব্রিটিশের আইনে। আমাদের অর্থনীতি সুদের অর্থনীতি, এটা কি আল্লাহ পারমিশন দিয়েছেন? নো। আমরা আল্লাহর বিধান মানি না। বিধানদাতা হিসেবে আমরা আল্লাহকে মানি নাই। বিধানদাতা হিসেবে আমরা মানছি কাকে? ব্রিটিশকে, মানুষকে, আল্লাহকে না। রাসূলুল্লাহর উপরে যখন এই কোরআন নাযিল হয়েছে, আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনি ওদের আনুগত্য করবেন না, ওদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। আমি আপনাকে যেটা নাযিল করেছি তদ অনুসারে ফয়সালা দিন। তখন রাসূল তাদেরকে বলেছেন, দেখো আমি আল্লাহর রাসূল, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে, তোমরা আল্লাহর বিধান মানো। তারা কি বলেছে দেখেন? তারা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমাকে আমরা বিশ্বাস করি, তুমি ভালো মানুষ, ঠিক আছে, তুমি উচ্চ বংশীয়, মিথ্যা বলো না তুমি, ঠিক আছে, কিন্তু তোমার আল্লাহ যেটা নাযিল করেছে আমরা এটা মানব না। এটা বলে নাই? আমাদের পূর্বপুরুষ যেটা করেছে আমরা সেটাই করব। তারা ওই তাদের ব্যক্তিগত বিশ্বাস কি তাদেরকে মোমেন করতে পেরেছে? নো। তাহলে আমাদের বিধানদাতা কে? হুকুমদাতা কে? আইনদাতা কে? এই আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসাবে মানার অঙ্গীকার, এটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে দেখেন, একটা হচ্ছে বিশ্বাস করা। ইবলিস কি আল্লাহকে বিশ্বাস করতো না? আল্লাহ যে একজন আছে বিশ্বাস করতো না? সে কাফের কেন হইল? আল্লাহর আদেশ না মানার কারণে। তো আমরা আল্লাহর এই আদেশ অমান্য করে কিভাবে মুসলমান দাবি করতে পারি? এই প্রশ্ন আমি রাখলাম উলামায়ে কেরামদের প্রতি, এই প্রশ্ন রাখলাম পীর সাহেবদের প্রতি, এই প্রশ্ন রাখলাম বিভিন্ন স্কলারদের প্রতি। তাহলে আমাদের কি নাই? ঈমান নাই। আমরা কি হেদায়েতে আছি না দলালাতে? ডান দিকে আছি না বাম দিকে? এখন হিজবুত তাওহীদ আন্দোলনের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে বাম দিক থেকে ডান দিকে পরিচালিত করা, দলালা থেকে টেনে হেদায়েতের পথ দেখানো। যাবেন কি যাবেন না, আপ টু ইউ। ওখানে আমাদের কোনো জোর নাই। কোরআনে আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি চলবে না। এবার আসেন, আমরা বলেছি আজকে ব্রিটিশ চলে গিয়েছে 80 বছর, 80 বছরে 23 বছর আমরা পাকিস্তানের আন্ডারে ছিলাম। স্বাধীনতা হলো, বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর। সমগ্র হিসাব করলে 80 বছর। আন্দোলন সংগ্রাম বিপ্লব কম হয় নাই। প্রথমে পাকিস্তান আলাদা করলাম,
লক্ষ লক্ষ মানুষ খুন হলো, স্বাধীনতার পরে সরকার বিরোধী আন্দোলন, বিক্ষোভ আন্দোলন হলো, কিন্তু শান্তি পেয়েছে, আদালতে ন্যায় বিচার হয়েছে। এই সময়ে বাংলাদেশে ৪৫ লক্ষ মামলা পেন্ডিং। যার টাকা নাই, আদালতে তার কোনো বিচার নাই। 1 ডিসিম জমির জন্য মামলা করতে যান, আপনাকে ফকির বানিয়ে দেবে, কোনো রায় পাবেন না। টাকার বান্ডেল নিয়ে আপনি আদালতে যাবেন, শুরু হবে ঘাটে ঘাটে টাকা খরচ, শেষে বিকেল বেলায় সন্ধ্যাবেলায় আপনি কলা রুটি খেয়ে আদালত থেকে আসতে হবে, আপনার ভাগ্যে মাছ মাংস জুটবে না। ওইটা উকিল মুহুরি থেকে শুরু করে আদালতের কর্মরত কেউ আর বাদ থাকে না বোয়াল মাছের মতো আপনার টাকা খাওয়ার জন্য। এই বিচার ব্যবস্থা আপনাদেরকে শান্তি দিতে পারে নাই। আজকের যে রাজনীতি, এই হানাহানি রাজনীতি, কয়দিন পর পর ইলেকশন হবে, ইলেকশন। গত আওয়ামী লীগ সরকার 3টা ইলেকশনে 10,000 কোটি টাকা খরচ করেছে, কিন্তু ইলেকশন হয়েছে কি হয়েছে আপনারা জানেন? এই ভাওতাবাজির রাজনীতি। ইন্টারিম বলেছেন খুব উৎসব মুখর পরিবেশে পুরো জাতি নাকি উৎসব করবে। সারা দেশের পরিস্থিতি, সকল দলকে মাঠে নামার পারমিশন 1 সপ্তাহ হয় নাই, সারা দেশে উৎসব শুরু হয়েছে। এটা উৎসব নয়, এটা মহোৎসব। মারামারির মহোৎসব, খুনাখুনির মহোৎসব, কালো টাকায় প্রতিসব মানুষের হৃদয় অন্ধকার করে দিচ্ছে। আর রাজনৈতিক নেতারা মঞ্চে দাঁড়িয়ে হাজারো মানুষের সামনে যে ওয়াদা করছেন, আমি হলফ করে বলতে পারি তারা এই ওয়াদা রক্ষা করতে পারবেন না। এটা রাজনৈতিক ওয়াদা, জনগণ জানে এই ওয়াদার কোনো মূল্য নাই। ভোটের দিন, একদিনের জন্য আপনাকে কত তোয়াজ করে, ভোটের পরের দিন থেকে আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। এ রাজনীতি আল্লাহ রাসূল শেখান নাই। মুসলমান এই ধাপ্পাবাজের রাজনীতি করতে পারে না। এই রাজনৈতিক ব্যবস্থা আল্লাহ রাসূলের রাষ্ট্র ব্যবস্থার ঠিক বিপরীত। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ধরনের ধাপ্পাবাজের রাজনীতি তিনি করেন নাই। এবার অর্থনীতি, আমরা বলেছি আজকে যে অর্থনীতি চলছে, ভয়াবহ অরাজকতা চলছে। একটা সিন্ডিকেট পুরো রাষ্ট্রটাকে কব্জা করে নিয়েছে। মানুষের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে। সুদ 16 থেকে 18% সুদ। গুটি কয়েক লোকের হাতে হাজার হাজার কোটি কোটি টাকা জমা হয়েছে, আর হাজার হাজার মানুষ অবর্ণনীয় কষ্টে পড়েছে। আজকে মানুষ সংসার চালাইতে পারছে না। আপনি দেখেন, একটা পরিবার মাত্র 5 জন সদস্য, সন্তান, বাবা মা সবাই মিলে রোজগার করে, তবু সংসার চালাইতে পারছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাহলে জিনিসপত্র বাজারে আছে, চাল আছে, ডাল আছে, তরি তরকারি, মাছ গোশ থেকে আছে, গরিব মানুষের নাগালের বাহিরে। এক সরকার বলেছিল 10 টাকা কেজির চাল দেবে, আমরা 80 টাকাও খেতে হয়েছে। কাজেই এ রাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি। এ রাজনীতি আপনাদেরকে মুক্তি দিতে পারবে না। এই অর্থনীতি সুদ ভিত্তিক অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এটাকে বলা হয় ক্যাপিটালিজম। সাধারণ মানুষ আপনারা ক্যাপিটালিজম বুঝবেন না। সহজ ভাষায় বলি, দেশের সমুদয় সম্পত্তি বিভিন্ন কায়দায়, বিভিন্ন কলা কানুন দিয়ে, বিভিন্ন লাইন চ্যানেল সৃষ্টি করে গুটি কয়েক লোকের কাছে এগুলি জমা করা হয়। আর এই গুটি কয়েক ধনপতি, শিল্পপতি, এরা মাসেল ম্যান, এরা মানিক ম্যান, এরা দেশের রাজনীতি কন্ট্রোল করে, টাকা দিয়ে নমিনেশন কিনে, এরা মিডিয়া কন্ট্রোল করে, এরা প্রশাসন কন্ট্রোল করে, এরা অর্থনীতি কন্ট্রোল করে, এরা পার্লামেন্টে পলিসি মেকিং করে, এরা পলিসি মেকার। কিভাবে রাষ্ট্র চলবে এরা ঠিক করে। এই যে গুটি কয়েক লোক কোটি কোটি অধিকাংশ লোককে বঞ্চিত করে, যেই ব্যবস্থার মধ্য দিয়ে কিছু লোক কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এই ব্যবস্থার নাম হচ্ছে ক্যাপিটালিজম।
এই ক্যাপিটালিজম হারাম করেছেন আল্লাহ, অর্থ যেন জমা করতে না হয়, এজন্য আল্লাহ সুদ হারাম করেছেন। শুয়োর হারাম। আপনারা শুয়োরকে ঘৃণা করেন, সুদ কি? কিন্তু রাষ্ট্রে কিভাবে সুদ চলে কোনো কথা নাই। এই সুদ ভিত্তিক অর্থনীতি আপনাদেরকে দ্রব্যমূল্যের দাম কমাইতে পারবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি বাজারের সিন্ডিকেট বন্ধ করতে পারে না। আমার কৃষক, আপনারা দিন রাত পরিশ্রম করে কৃষি পণ্য ফলাচ্ছেন, পণ্যের দাম পাচ্ছেন। 10 টাকার আলু ঢাকা শহরে 70 টাকা হয় কি করে? বাকি 60 টাকা কার পকেটে যায়? সিন্ডিকেট। এই যে সার এবং বীজ সিন্ডিকেটের দখলে, বিদ্যুৎ সিন্ডিকেটের দখলে, আপনাদেরকে নানান কায়দায় রক্ত শোষণ করে নিয়ে এরা টাকার পাহাড়ের উপর বসে আছে। এই টাকা বাংলাদেশে রাখে নাই, সুইস ব্যাংকে পাঠিয়েছে, কানাডায় বেগম পাড়া করেছে, সিঙ্গাপুরে ব্যবসা খুলেছে, দুবাইয়ে ফ্ল্যাট কিনেছে, লন্ডনে বাড়ি করেছে, দিল্লিতে পাচার করেছে। এই কৃষক, তোমাদের আলুর টাকা, তোমাদের ধানের টাকা, তোমাদের গমের টাকা এই সিন্ডিকেট লুণ্ঠন করছে। আর তোমার স্ত্রীর চিকিৎসার টাকা তুমি মিটাইতে পারছো না, তোমার সন্তানের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা নিতে পারছো না, তোমার সন্তানকে ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাইতে পারছো না। তুমি বাজারে গিয়ে ইলিশ মাছ পাবে না, তোমার পদ্মার ইলিশ খাবে ওই পারের দাদা বাবুরা, কারণ তোমার ইলিশ তোমার কিসমতে নাই। আজকে তোমাদেরকে এইভাবে বঞ্চিত করা হয়েছে, এইভাবে অধিকার ধ্বংস করা হয়েছে। এইবার যারা শ্রমিক আছেন, শ্রমিক, আপনারা কি আপনার অধিকার পাচ্ছেন? অধিকার দিয়েছে? দেয় নাই। আপনি কাজ করে আপনার সংসার চালানোর জন্য কাজ করেন, 5 ঘন্টায় যথেষ্ট, বেতন পাবেন 20,000, আপনাকে টাকা দেয় 2,000। আপনাকে 12 ঘন্টা খাটানো হয়, এই যে অতিরিক্ত মূল্য এটা জমা হয়ে যায় আপনার মালিক শ্রেণীর কাছে। তারা রাষ্ট্রের মালিক, তারা অর্থনীতির মালিক, তারা বন্দুকের মালিক, তারা বুলেটের মালিক। তুমি যখন তোমার অধিকারের জন্য রাস্তায় নামবে, তোমার বুকে গুলি চালানো হবে। তোমার অধিকার বলার মতো পত্রিকা নাই, কারণ তারা মিডিয়া কিনে নিয়েছে। মিডিয়া তাদের, সরকার তাদের, ডিপ স্টেট তাদের। আর তুমি ওই ভারী লোহার চাকা ঘুরাইতে ঘুরাইতে তোমার কলিজা পানি করে ফেলেছো। হে কৃষক শ্রমিক, তুমি বেলালের উত্তরাধিকার, তুমি আম্মারের উত্তরাধিকার। তোমাকে লড়াই করতে হবে এখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহর রাসূল বিপ্লব করেছেন। বিপ্লবের মন্ত্র কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল দেখেছেন ওই মক্কার মানুষগুলি কৃষক শ্রমিক কৃতদাস, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, সমাজে ইজ্জত নাই, কথা বলার স্বাধীনতা পায় নাই। তখন এই মানুষগুলি নিপীড়িত হচ্ছিল মক্কার ওই সমাজে আবু জাহেলদের কন্ট্রোলে। রাসূল দেখলেন এদেরকে মুক্তি দিতে হলে একটা মাত্র মন্ত্র লাগবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। বিপ্লব এত সহজ নয়। রাসূল যখন এই বিপ্লবের মন্ত্র দিলেন, ওই নিপীড়িত বেলাল, ওই নির্যাতিত বেলাল, ওই আম্মার, ওই খাব্বাব, ওই শুআয়ব, এরা তখন বিপ্লবের পতাকা ধারণ করলেন, ঈমান আনলেন। ঈমান আনার পর তাদের উপরে কি অবর্ণনীয় অত্যাচার হয়েছে আপনারা জানেন। তাহলে কৃষক শ্রমিক জনতা পরিবর্তন করতে হবে, না হলে আপনাদের মুক্তি আসবে না। এই রাজনৈতিক ভাওতাবাজি আপনাদের মুক্তি আসবে না। আমরা বলেছি এই চলমান বিদ্যমান এই ব্যবস্থা, এই সিস্টেম, এই বন্দোবস্ত যেটা দিয়ে আমাদের রাষ্ট্র চলে, সামরিক বাহিনী চলে, আদালত চলে, অর্থনীতি চলে, যেটা দিয়ে আমদানি রপ্তানি চলে, রাষ্ট্রের আইন কানুন
সচিবালয় চলে, শিক্ষা ব্যবস্থা চলে, অর্থাৎ চলমান বিদ্যমান এই ব্যবস্থা ঔপনিবেশিক যুগের ব্রিটিশ আমলের দেওয়া, এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা নয়। এই ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারবে না। এখন থেকে এটা বাদ দিতে হবে। আপনারা কি এটা বাদ দিতে চান? এটা বাদ দেব দুটি কারণে। এক নাম্বার, এটা আমাদের ঈমানি বাধ্যবাধকতা। আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা বিশ্বাস করেছি যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর আদেশ মানা আমার জন্য ফরজ। যারা কোরআনকে আল্লাহর আদেশ মনে করেন তারা সেটা মান্য করবেন না, নাকি শুধু মুখস্থ করে করে জান্নাত চলে যাবেন? আমাদের আলেমরা এখন এই কথা বলে না। আজকে কোরআন মুখস্থ করা হচ্ছে, বান্ডেলে বান্ডেলে টাকা কামাই করা হচ্ছে, কিন্তু এই কোরআনকে কার্যকরী করে মানুষের সমাজে শান্তি আনার কথা আলেমরা বলেন না। এটা আমার অভিযোগ। তাহলে দুটি কারণে আমরা বর্তমান ব্যবস্থা বাদ দিতে হবে। নাম্বার ওয়ান, এটা আল্লাহর দেওয়া নয়, এটা মানুষের তৈরি করা। আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ। আমাদের জন্য রোজা রাখা যেমন ফরজ, তেমনি আমাদের জন্য সুদ না খাওয়াও ফরজ। কাজেই আজকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে চলমান বিদ্যমান ব্যবস্থাকে বাদ দেওয়া। এক নাম্বার ঈমানি বাধ্যবাধকতা। দুই নাম্বার, চলমান ব্যবস্থা ব্যর্থ হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে, এটা শান্তি দিতে পারবে না। নাকি আরো অভিজ্ঞতা লাগবে? নাকি যত ভোট দেন, যত দলের চেহারা দেখেন, এই দলগুলিকে আপনারা চেনেন নাই? এদের নেতাদেরকে দেখেন নাই? এদের কর্মীদের আচার আচরণ কি শুনেন নাই? আপনাদের ধারে কাছেই থাকে সবাই। কাজেই আমি কিন্তু কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো সংগঠনের দোষ দিতে চাই না। আজকে আমি বারবার এই সিস্টেম পাল্টানোর কথা বলছি। এই সিস্টেমকে পাল্টাতে হবে। তাহলে দিন কয় প্রকার? আল্লাহর দেওয়া দিন, মানুষের তৈরি করা দিন। দিন কয় প্রকার? তাহলে শান্তি আসবে কার দিন? আল্লাহর দিন। আমরা কায়েম করব কার দিন? আল্লাহর দিন। আল্লাহর দিন, দিনুল হক, এই জমিনে কায়েম করাই আমার আপনার উপরে ফরজ, বাধ্যতামূলক। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। কোথায় কায়েম করবেন? পরকালে, বনাঞ্চলে? এই পৃথিবীর মানব জীবনে আল্লাহ দিন কায়েম করো। আমি প্রথমেই বলেছি আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আল্লাহর খেলাফত করব কি দিয়ে? আল্লাহর হুকুমের আনুগত্য করে। হুকুম মানার অঙ্গীকার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কত পরিষ্কার? এবার আমি বলবো নবীর আগমনের উদ্দেশ্য কি? সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আল্লাহ বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। হিদায়াহ এবং সত্য দিন দিয়ে আমার নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, যেন অন্য সমস্ত দ্বীনের উপর এটাকে প্রতিষ্ঠা করে। তাহলে নবীর আগমনের উদ্দেশ্য কি? মানব জীবনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এই কোরআন নাযিলের উদ্দেশ্য কি? এই কোরআন হচ্ছে আল্লাহর দ্বীনের মূল বিধান, হারাম হালালের বিধান, ন্যায় অন্যায়ের মানদণ্ড, বৈধ অবৈধের মানদণ্ড। এটার নাম ফুরকান। কোনটা মানবো, কোনটা মানবো না, কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, গ্রহণ এবং বর্জন, কোনটা নেব, কোনটা নেব না, মানদণ্ড কি? কোরআন। এটা হলো আল্লাহর দ্বীনের মূল বিধান। তাহলে আল্লাহর দ্বীন আল্লাহ পাঠিয়েছেন কার উপরে? রাসূলের উপরে। উদ্দেশ্য কি? এটাকে প্রতিষ্ঠা করে শান্তি কায়েম, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। আজকে শান্তি নাই, মেয়েরা ভয়ে রাস্তায় বের হতে পারছে না। ঢাকা, চট্টগ্রাম মহানগরীগুলোতে যান, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কেউ আপনার পকেট কাটবে, কেউ আপনার গলা কাটবে,
কেউ অজ্ঞান পার্টি আপনাকে ট্যাবলেট খাওয়াই দিবে, আপনার কোনো বাসা নাই। এবার অফিসে যান, শুট বুট পরা, আপনার পকেট কেটে নিয়ে যাবে অন্য স্টাইলে। এবার আদালতে যান, আপনার সব খুলে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দিবে। এইবার আরো উপরে যান, দেখবে শরীরে রক্ত আছে, এবারে সিরিজ লাগিয়ে রক্তটুকু শোষণ করে নিয়ে যাবে। 300 বছর ওরা ইউরোপে এইভাবে সম্পদ নিয়ে জমা করেছে। চলে যাওয়ার পর এমন একটা সিস্টেম আমাদেরকে ঢুকিয়ে দিয়ে গেছে, বাকি প্রতিটা দিন আমরা শোষিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আমাদের মেসেজ পরিষ্কার, কোন সংস্কারে লাভ হবে না, কোনো লাভ হবে না, গণভোটে লাভ হবে না। আমি লিখে দেব, আমার নবী কার দিন প্রতিষ্ঠা করেছেন? আল্লাহর দিন। তাহলে আমরা কি চাই? আল্লাহর দিন। আরে ছোট্ট একটা বাচ্চাও তো মাকে চায়, মা বুঝে না বাচ্চা কি চায়? আপনি কি চান বুঝবেন না? আমরা কি চাই? কেন চাই? শান্তি। আমরা বুঝেছি আল্লাহর নবী আল্লাহর দিন প্রতিষ্ঠা করে শান্তি কায়েম করেছেন। এখন আল্লাহর দিন না থাকার কারণে শান্তি নাই। এইবার কিভাবে শান্তি কায়েম করব? আল্লাহর দিন কিভাবে, এর প্রক্রিয়া জানবেন না? আল্লাহর দিন প্রতিষ্ঠার তরিকা হচ্ছে জিহাদ এবং সংগ্রাম। এই জিহাদ অর্থ কি বুঝতে হবে। জিহাদ মানে সন্ত্রাসবাদ নয়, জিহাদ মানে রাতের অন্ধকারে বোম মেরে আতঙ্ক সৃষ্টি করা নয়। জিহাদ মানে নির্বাচনের নামে হিকমতের দোহাই দিয়ে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে, মিথ্যা ছলনা দিয়ে, টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনের নামে, ভোটের নামে জিহাদ, এটা জিহাদ নয়। ঘরে বসে বসে দরজা বন্ধ করে তসবির দানা টপকাইয়া টপকাইয়া আত্মার বিরুদ্ধে জিহাদ, এই জিহাদ নয়। নির্বাচনের নামে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওই ভোটের নামে রাজনীতিতে, এটার নাম জিহাদ নয়। তাহলে জিহাদ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, অর্থাৎ আপ্রাণ চেষ্টা করা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম, এটার নাম জিহাদ। জিহাদের আয়াত 6 থেকে 700 আয়াত। জিহাদের উদ্দেশ্য হবে শুধু আল্লাহর দিন, দুনিয়াবি কোনো স্বার্থ থাকতে পারবে না। আজকে আপনারা নির্বাচন করেন ধর্মীয় দলগুলি, আপনাদের নেতারা একটা সামান্য মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য আপনারা কি দাঙ্গা ফাসাদ, কি মারামারি, কি খুনাখুনি করছেন। আপনারা বলছেন এটার নাম জিহাদ। তো দুই দলই ধর্মীয় দল, আমরা দেখতে পাচ্ছি দুই দলেই বলেন আমার মার্কায় ভোট দেন, এটা জান্নাতের টিকিট। ওই দলও বলেন এটা জান্নাতের টিকিট। এই দলও বলেন এটা নবীর মার্কা, ওই দলও বলেন এটা নবীর মার্কা। তো দুই দল মারামারি করে এখন কোন দল জিহাদ করছেন, কোন দল মোমেন, কোন দল কাফের, জনগণের সামনে আপনারা পরিষ্কার করেন। কাজে এগুলি জিহাদের পথ নয়। জিহাদ কোনটা? রাসূল যেটা করেছেন সেটা। তাহলে দিন প্রতিষ্ঠার উপায় কি? জিহাদ। রাসূল ৭৮টি যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, রাজ্য দখল করার জন্য, সম্পত্তি লুট করার জন্য, ক্ষমতা দখল করার জন্য। ওনাকে মক্কায় ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মক্কার কাফেররা কি বলে নাই যে আপনার ভাতিজাকে বলেন ওকে আমরা মক্কার শাসক বানিয়ে দেব? তিনি কি নিয়েছিলেন? নো। তিনি বুঝেছেন জনগণ যদি তাওহীদ না বুঝে, জনগণ যদি ইসলামের উদ্দেশ্য না বুঝে, জনগণের মধ্যে যদি ইসলামের সঠিক আদর্শ সঞ্চার করা না হয়, তাহলে প্রতারণা করে, ছলনা করে, অথবা একটা সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে আমি যদি ক্ষমতা দখল করি, এটা হবে সর্বোচ্চ রাষ্ট্র ক্ষমতা দখল, কিন্তু ইসলাম মানুষ পাবে না, মানুষ ইসলাম পাবে না। এজন্য তিনি নিরলস ভাবে তাওহীদের বাণী, দ্বীনের মূল বক্তব্য, ইসলামের অমীয় বাণী তিনি জনগণের মাঝে প্রচার করতে লাগলেন। তাহলে জিহাদ হচ্ছে আল্লাহর এই দুনিয়াতে আল্লাহর দ্বীন, দ্বীনুল হক প্রতিষ্ঠার আপ্রাণ চেষ্টা। এই জিহাদের দুনিয়াবি কোনো লক্ষ্য থাকতে পারবে না, একটা ইটের টুকরার আশাও করতে পারবেন না, শুধু আল্লাহর সান্নিধ্য অর্জন। তাহলে জান এবং মাল দিতে হবে, এটা ইসলামের শিক্ষা। আজকে রাজনীতির উদ্দেশ্য খালি নাও,
যারা ভোট দিতে যায় 500 টাকা 1000 টাকা, যারা ক্ষমতায় যাওয়ার লালায়িত তারা ক্ষমতা পাবে, নানান ধরনের সুযোগ সুবিধা। কিন্তু ইসলামের মুমিনদের জিহাদের উদ্দেশ্য কি হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। জিহাদ একটি পবিত্র আমল। মুমিনরা যারা জিহাদ করবে তারা গুজবে কান দেবে না। মুমিনরা মনে রাখবে যারা জিহাদ করবে তারা মুজাহিদ। পবিত্র কোরআনে আল্লাহ তাদের টাইটেল দিয়েছেন, তারা মুজাহিদ। তারা মানুষের ক্ষতি করবে না। কোনো ঘটনা ঘটলে যাচাই বাছাই না করে হামলা কর, জ্বালিয়ে দে, এটা জিহাদ নয়। গত ইন্টারিমের টাইমে 600 মব হয়েছে, 200 মাজারে হামলা হয়েছে। এগুলি জিহাদ নয়। জিহাদ এক পবিত্র আমল। বুঝে শুনে লক্ষ্য ঠিক করে জিহাদ করতে হবে। প্রতারণার জায়গা নাই, ছলনার জায়গা নাই। নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহ কোরআনে বলেছেন পুরো মানব জাতিকে হত্যার শামিল। গুজবে কান দেওয়া কোনো মুমিনের কাজ নয়। মিথ্যা প্রচার করার উপরে, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত, লানাতাল্লাহি আলাল কাযিবিন। কাজেই জিহাদ হবে পবিত্র আমল। এটা করবে মুমিনরা। জান দেবে, মাল দেবে। জান মাল দিয়ে জিহাদ করবেন। জিহাদ করতে হলে কর্মসূচি লাগবে। কর্মসূচি ছাড়া জিহাদ হবে না। আজকে ধর্মীয় দলগুলির কাছে কোনো কর্মসূচি নাই। এই কর্মসূচি আমাদেরকে সেরা জাতি বানাবে। কর্মসূচির 1 নাম্বারটাই হচ্ছে ঐক্য। 1 নাম্বার কি? এত দল, এত ফেরকা, এত মত, এত মাযহাব, এত তরিকা চলবে না। জাতি হবে কয়টা? একটা। ঐক্যবদ্ধ হতে হবে। সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ডিসিপ্লিন শিখতে হবে। 2 নাম্বার ডিসিপ্লিন। 3 নাম্বার নেতার আনুগত্য করতে হবে। একজন নেতা, নেতা হবেন কয়জন? একজন। আগে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপরে ওলিল আমরের আনুগত্য। আনুগত্য 3 নাম্বার। 4 নাম্বারে হিজরত। হিজরত মানে আলাদা হওয়া, বয়কট। আপনি তাওহীদ চান, ওইদিকে শিরিক কুফরে ঢুকে যাবেন, চলবে না। ধর্মের নামে কোনো বিনিময় নেওয়া যাবে না। যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না। এটা হিজরত। 5 নাম্বারে জান মাল দিয়ে জিহাদ। তাহলে কর্মসূচির কয় দফা? 5 দফা। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। এই 5 দফা কর্মসূচি দিয়ে আল্লাহ রাসূল দ্বীন কায়েম করেছেন। মানুষের তৈরি কোনো কর্মসূচি ছিল? আজকে এই উম্মার মধ্যে কোনো কর্মসূচি আছে? বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি দেখেন, হরতাল অবরোধ হচ্ছে, অনর্থক মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। ঢাকা রাজধানীতে যান, একটা দিনের জন্য কর্মসূচি বাদ নাই। লক্ষ লক্ষ গাড়ি বসে থাকে, মানুষ অবর্ণনীয় কষ্টে সারাদিন রাস্তায় বসে থাকে। মানুষের পেশাব পায়খানার কষ্ট, প্রেগনেন্ট নারীর বাচ্চা হয়ে যাচ্ছে গাড়ির ভেতরে, অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে, শিক্ষার্থীরা পরীক্ষার টাইম ফেল করছে, অফিসগামী লোকেরা অফিসে যেতে পারছেন না, বিদেশগামী প্রবাসীরা প্লেনের শিডিউল মিস করছেন। রাস্তায় কি হচ্ছে? কয়েকশো মানুষ রাস্তা অবরোধ করে বসে আছে। এই অরাজকতা, এই কর্মসূচি, এগুলা দাবি আদায়ের কর্মসূচি, এগুলা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষার কর্মসূচি, এগুলো আল্লাহর দ্বীনের কর্মসূচি নয়। দুর্ভাগ্যজনক, আমাদের ধর্মীয় দলগুলি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচিতে তারা লিপ্ত রয়েছেন। তাহলে দ্বীন কে দিয়েছেন? দ্বীন প্রতিষ্ঠার প্রক্রিয়া কে দিয়েছেন? কর্মসূচি কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমরা কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর মনোনীত একজন নেতাকে নেতা মেনে নিয়ে আমাকে ইমাম মানছেন, বুঝে শুনে মানতে হবে। আমি কোনো প্রচলিত রাজনৈতিক নেতাদের মতো লোক নই।
আমি কোনো পীর সাহেবদের মতো পীর মুরিদি ব্যবসা করি না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে নেমেছি। আমার সঙ্গে থাকতে হবে ইহকালে, আমার সঙ্গে থাকতে হবে পরকালে, আমার সঙ্গে থাকতে হবে ময়দানে, আমার সঙ্গে থাকতে হবে রণাঙ্গনে। শপথ করতে হবে আমরা দুই ভাই, এক ভাইকে ফেলে আরেক ভাই পালিয়ে যাব না। আমরা মরবো একসাথে, বাঁচবো একসাথে, আমরা হব ভাই ভাই। আমাকে আপনারা ইমাম মানছেন? যদি ইমাম মানেন, জাগতিক এবং আধ্যাত্মিক এই জগতের এবং পরজগতের উভয় জগতের ইমাম হিসেবে আমাকে মানতে হবে। আপনারা যদি এই বিশ্বাস করেন, এক নাম্বার, কোন অপরাজনীতিতে যুক্ত হইতে পারবেন না। দুই নাম্বার, কোন অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। তিন নাম্বার, দ্বীনের দাওয়াত দিয়ে কোনো টাকা নিতে পারবেন না। চার নাম্বার, যারা দ্বীনের কাজ করে টাকা নেয়, দ্বীনের বিনিময় নেয়, ধর্ম ব্যবসায়ী, তাদের আনুগত্য করা চলবে না। পাঁচ নম্বর, হালাল উপায়ে রোজগার করতে হবে। ক্ষমতার জন্য লালায়িত হবেন না, জোর করে ক্ষমতা ছিনিয়ে আনবেন না। কুলিল্লাহু মালিকাল মুলক, মুলকের মালিক কে? তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে লন। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। দুনিয়াতে খেলাফত কে দিবেন? ক্ষমতা কে দিবেন? সাহায্য কে করবেন? আল্লাহ। শুধু আল্লাহ বলেছেন ঈমান আনো, জিহাদ করো, ঈমান আনো, আমলে সালেহ করো, ঈমান আনো, ঐক্যবদ্ধ হও, ঈমান আনো, জানমাল দাও, ঈমান আনো, যুদ্ধ করো, ঈমান আনো, নেতার কথা শুনো, ঈমান আনো, রণাঙ্গনে যাও। আপনি শুধু আল্লাহর ওয়াদা পূরণ করেন, আল্লাহ ওয়াদা পূরণ করবেন। আল্লাহ ওয়াদা রক্ষায় হক, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল কুরআনি ওয়াল ইনজিল। সাবধান, মিথ্যা প্রতারণা ছলনা করবেন না। আমার কোন কর্মী যেন গুজবে কান না দেয়, আমার কোন কর্মী যেন মব সন্ত্রাসে লিপ্ত না হয়, আমার কোন কর্মী যেন অন্যায় না করে। সাবধান, শুধুমাত্র একটা কথা, আমার পাড়ায় মহল্লায় নিজের পকেটের টাকা খরচ করে আপনি শুধু ঈমানের ডাক দিবেন। কিসের ডাক? কিসের ডাক? কলেমার ডাক, তাওহীদের ডাক। এই পথ হারা মানুষকে বলেন, হে মানুষ, এই প্রতারণার রাজনীতি তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। হে মানুষ, তোমরা ঈমান আনো। আল্লাহর পক্ষ থেকে ঈমানের ডাক চলে এসেছে, তাওহীদের ডাক চলে এসেছে, আল্লাহর দ্বীনের আকীদা চলে এসেছে, হিদায়াত চলে এসেছে। আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে তোমাদেরকে জান্নাতের দিকে ডাকছেন, তোমরা আসো, আসো। ঈমানের ডাক, তাওহীদের ডাক, কলেমার ডাক। ওরা যদি না আসে, আপনার কিছু করার নাই। নিবি কি নিবে না, এটা তার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, যদি আপনি এই ডাক দেওয়ার মতো সঠিক ডাক দিতে পারেন, যারা মুমিন, যারা আল্লাহকে চায়, যারা সত্যনিষ্ঠ, যারা টাকার কাছে নিজের ঈমান বিক্রি করে না, যারা জান্নাতে যেতে চায়, আপনার ডাক পাওয়ার সাথে সাথে দুহাত বাড়িয়ে আপনাকে জড়িয়ে ধরে বলবে, ভাই তুমি এতদিন কোথায় ছিলে ভাই? তুমি আমার ভাই, আসো ভাই, দুই ভাই একত্রিত হয়ে আমরা আল্লাহর দ্বীন কায়েম করি ভাই। মুমিন একত্রিত হয়ে যাবে। মুমিন অহংকারী হবে না, মুমিন জালেম হবে না। কাজেই আপনাদেরকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, ভয় পাবেন কাকে? কোন নেতাকে, কোন ধর্ম ব্যবসায়ীকে, কোন শাসককে? কাকে ভয় পাবেন? আল্লাহকে। আমরা জীবনে কি চাই? আমরা শাহাদাত চাই। কি চাই? শুধু আল্লাহকে বলবেন, রোগে শোগে মরবো না, দুর্ঘটনায় প্রাণ হারাবো না, রাজনৈতিক মারামারি করে খুন হব না। নো, রণাঙ্গনে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদে আমি শহীদ হব।
এইবার আমি আমাদের দেশের ওলামায়ে কেরামকে বলতে চাই, মোহতারাম ওলামায়ে কেরাম, আমার বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে হাজার মিথ্যাচার করা হচ্ছে, যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, এমন এমন জঘন্য মিথ্যা চালু করে দিয়ে আমার ভাই বোনদেরও আক্রমণ করা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কোরআনের জ্ঞান হাসিল করেছেন, হাদিস মুখস্থ করেছেন, মাসলা মাসাইল মুখস্থ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অস্বীকার করতে পারবেন না যেই রাষ্ট্রে কোরআনের আইন চলে না, সেই রাষ্ট্রের মানুষ জাতিগতভাবে মুসলমান দাবি করতে পারে না, মুসলিম দাবি করতে পারে না। যারা আল্লাহর তাওহীদ মানে না, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে না, তারা মুমিন দাবি করতে পারে না। কাজেই উলামায়ে কেরামদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ, এক নাম্বার, আলেমরা আমার বিরুদ্ধে যে মিথ্যাচার করা হচ্ছে আপনারা সেটা যাচাই বাছাই করবেন। দুই নাম্বার, আপনাদের জ্ঞান, আপনাদের এলেম, আপনারা জনগণকে, ধর্মপ্রাণ মানুষকে, যারা মসজিদে আসে মুসল্লি, যারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসে এবং যারা বিভিন্ন খানকায় পীরের কাছে যায়, আপনারা আলেমরা আপনাদের জ্ঞান, আপনাদের প্রজ্ঞা, আপনাদের শ্রম, আপনাদের অর্থ দিয়ে আপনারা আল্লাহর দ্বীনের পক্ষে জনমত তৈরি করুন। আপনাদেরকে যে কথাটা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে, আপনাদের এলাকার মধ্যে যে সমস্ত মসজিদের ইমামরা আছেন তাদের কাছে পরিষ্কার বার্তা দিয়ে দেবেন, হিজবুত তাওহীদ চায় আল্লাহর কোরআনের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক। হিজবুত তাওহীদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে ইমামরা সম্মানিত হবেন। ইমামরা আজকে ওই মানুষের দান ভিক্ষার উপরে তাদের জীবন নির্বাহ করতে হবে না, তাদের মর্যাদা রক্ষা হবে ইনশাআল্লাহ। ইমামরাও জানেন, তাদেরকে বলবেন হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে নেমেছে। কাজে আমি আলেমদেরকে বলতে চাই, আপনারা মাদ্রাসায়, মসজিদে, আপনারা ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের সামনে তাওহীদের গুরুত্ব, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, জিহাদের গুরুত্ব, আল্লাহর দ্বীন কায়েমের গুরুত্ব তুলে ধরুন। অতীতে মানুষের ঈমানকে হাইজ্যাক করে বহু জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে, আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানকে যেন আর হাইজ্যাক করতে না পারে। আমি সম্মানিত উলামায়ে কেরামদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করব, আমাদের বিরুদ্ধে যেই সমস্ত অপপ্রচার চালানো হয়েছে, আজকের এই সমাবেশ, হাজার হাজার নারী পুরুষ এখানে, এই হাজার হাজার নারী পুরুষের মধ্যে হাজার হাজার নারী, শত শত শিশু এসেছেন। কোন রাজনৈতিক জনসভায়, কোন সম্মেলনে নারী পুরুষ এইভাবে 100% ইজ্জত নিরাপত্তার সঙ্গে থাকতে পারবেন কিনা সন্দেহ আছে। কাজে এই নিরাপত্তা আমরা কায়েম করেছি আল্লাহর দ্বীনের শৃঙ্খলা অনুসরণ করে। আমি উলামায়ে কেরামদেরকে বলতে চাই, আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করছে তাদের কথা আপনারা শুনবেন না, আপনারা আমাদের কথা শুনুন, আমার বক্তব্য শুনুন। আমি বাংলাদেশে যারা রাজনীতি করছেন, আমি রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে বলতে চাই, ভাইরা আমার, আপনারা এই মাটির সন্তান, এই ধাপ্পাবাজের রাজনীতির চরিত্র, এর উদ্দেশ্য, এর বৈশিষ্ট্য আপনারা দেখেছেন, আর কি দেখা লাগবে? একটা দল 15 বছর দেশ শাসন করেছে, ঘটি বাটি নিয়ে দেশ থেকে পালিয়েছে। এই রাষ্ট্রের সেনাপতি যখন পালিয়ে যায়, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি যখন পালাতে হয় নিরাপত্তার ভয়ে, এই রাষ্ট্রের পুলিশের প্রধান কর্মকর্তা আইজি যখন পালাতে হয়, এই রাষ্ট্রের প্রধান মসজিদের বাইতুল মোকাররমের খতিব যখন পালাতে হয়, সচিবকে যখন পালাতে হয়, মন্ত্রীকে যখন মাথার মধ্যে ঢিলা মারে, এমপিকে যখন উলঙ্গ করে জাইঙ্গা পড়ে রাস্তায় রাস্তায় ঘুরায়, এই রাজনীতি আর কতদিন করবেন? এই রাজনীতি ধ্বংস করে দিয়েছে যারা অতীতে দল করেছেন। তাদের কোন নেতা কর্মী রাস্তায় রাস্তায় তারা বাঘের মতো বিচরণ করত, যারা ওদেরকে তাড়িয়ে দিয়েছে আজকে তারা বিচরণ করে। আর ওই দলের নেতা কর্মীদের ঘরে ঘুমানো হারাম হয়ে গিয়েছে। হাজার হাজার মামলা
অতীতেও হয়েছে, এখনো হচ্ছে মিথ্যা মামলা। এই মামলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আগামীতে নির্বাচনে আসতে না পারে। তাহলে গণতন্ত্রের নামে এই প্রতারণা। গণতন্ত্রের কথা হচ্ছে মানবাধিকার, মানবাধিকারের কথা, বাক স্বাধীনতার কথা, এটা প্রতারণা। নির্বাচনের কথা বলা হয় যে নির্বাচন হচ্ছে জনগণের প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট নিয়ে, এটা হচ্ছে গণতন্ত্র। আমার কথা হচ্ছে পবিত্র কোরআন জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, কোরআনের বিপক্ষে নয়। কোরআনে একটা সূরা আছে, সূরা শূরা। কাজেই আল্লাহর বিধানের নিয়ম আছে। মুসল্লিদের বিনা অনুমতিতে, মুসল্লিদের সন্তুষ্টির বাহিরে কোনো ইমাম ইমামতি করতে পারে না। তো কাজেই নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করবে, এইখানে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্টে গিয়ে কার আইন বলবৎ করবে, এখানেই হচ্ছে অবজেকশন। যদি ওরা পার্লামেন্টে গিয়ে নিজেদের আইন বানায় তাহলে এরা হয়ে যাবে বিধানদাতা, বিধাতা। এটা হলো গায়রুল্লাহ। আর যদি তারা ওখানে গিয়ে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করে, ওটা হবে আল্লাহর খেলাফত। ওই খেলাফতে কোনো কাউকে পালাইতে হবে না, ঘরের দরজা বন্ধ করতে হবে না, কোনো নারীকে ইজ্জত হারাইতে হবে না, সুদের টাকা শোধ করতে না পারে কোনো কৃষককে আত্মহত্যা করতে হবে না, নেই বিচার প্রতিটা মানুষের দৌড়গোলায় চলে যাবে, 10 টাকার চালের জন্য ট্রাকের পিছনে মারামারি করতে হবে না। এই রাজনীতি নাই, এই রাষ্ট্রনীতি নাই। আমি রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে সুনির্বন্ধ অনুরোধ করব, আজকে রাজনীতি হয়ে গেছে এদের এলাহ। মক্কার কাফেররা কাঠ পাথরের মূর্তির পূজা করত না, কোনো ন্যায় অন্যায় দেখতো না, মূর্তির পূজা করত। ওই মূর্তির পূজারীরা লাত, মানাত, উজ্জা, হুবল দেবতার পূজা করত। আর এই তন্ত্র মন্ত্রের পূজারীরা এরা আল্লাহর কোনো বিধানের আনুগত্য করে না, এরা এই তন্ত্র মন্ত্রের পূজা করে। গণতন্ত্রের নামে প্রতারণা, সমাজতন্ত্রের নামে জুলুম, রাজতন্ত্রের নামে স্বৈরাচার, এরা এই পূজা করে। কাজেই যারা রাজনীতি করছেন আমি তাদেরকে বলতে চাই, সাময়িক কিছু স্বার্থ পেতে পারেন, কিছু ক্ষমতা পেতে পারেন, চেয়ারম্যান, মেম্বার, এই ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষগুলিকে শাসন করার জন্য একটা সুযোগ পেতে পারেন, কিন্তু চূড়ান্ত লানত থেকে বাঁচতে পারবেন না। আজকে এক দলের কর্মী আরেক দলের হাতে খুন হচ্ছে, নিজ দলের নেতা নিজ দলের নেতাকে খুন করছে, এটা কি লানত নয় কি? এই রাজনীতি কোনো মুসলমান করতে পারে? আমি যারা রাজনীতি করছেন আমি তাদেরকে বলতে চাই, আপনারা হয়তো মনে করছেন আপনারা যে ইসলামের কথা বলেন, আমরা তো জানি ইসলাম মানে নামাজ রোজা করো, নামাজ পড়ো, তসবিহ তাহলিল করো, বুড়াকালে দাড়ি রাখো, তসবিহ দানা টপকাও বাজারে বাজারে, টুপি পরো, পাগড়ি পরো, আর একটু বয়স হলে তবলিগে চিল্লায় চলে যাও। আমরা তো জানি ইসলাম মানে এইটা। নো, ওই পাশ্চাত্য সভ্যতা ব্রিটিশরা 1780 সালে পরিকল্পিতভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলাম সম্পর্কে একটা বিকৃত আইডিয়া জনগণের মধ্যে চালু করে দিয়েছে। ইসলাম মানে দাড়ি, ইসলাম মানে টুপি, ইসলাম মানে বুড়া কালে তবলিগে যাওন, ইসলাম মানে নামাজ পড়া, ইসলাম মানে রোজা রাখা, এটাই খালি ইসলাম? নো। যারা রাজনীতি করছেন আমি আপনাদেরকে বলতে চাই, আমার রাসূল একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, পালাতে হয় নাই। আমার রাসূল সেনাবাহিনীর প্রধান ছিলেন, ওনার সেনাবাহিনী কোনো জুলুম করে নাই, অন্যায় করে নাই। আমার রাসূল বিচারপতি ছিলেন, তিনি বলেছিলেন ন্যায় বিচার এমন বিচার হবে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু তার হাত কাটবো।
এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে আমার দেশের দরবেশ বাবারা 40,000 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে পারতো না। এই রাজনীতি আপনাদেরকে ধাপ্পাবাজি শিখিয়েছে। আপনারা যারা রাজনীতি করেন, আগামী দিন নির্বাচনে হলফনামা দিয়েছেন, বুকে হাত দিয়ে বলেন, সত্যিকার অর্থে সত্যিকারের মায়ের সন্তান হয়ে থাকলে দু একটা বাদে অধিকাংশই নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। আমি বলি নাই, জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট। কাজেই নির্বাচনে দাঁড়ানোর সময় মিথ্যা কথা, জনগণের ধারে ধারে যায় মিথ্যা কথা, জনসভায় দাঁড়িয়ে মিথ্যা ছলনা, পার্লামেন্টে গিয়ে সত্য কায়েম করবেন কেমনে? তলে তলে ওদের সঙ্গে চুক্তি করবেন, দেশ বিক্রি করে দিবেন, গ্যাস বিক্রি করে দিবেন, তেল পাচার করে দিবেন, বন্দর দিয়া দিবেন। আমার দেশের বুকা নাঙ্গা কৃষক শ্রমিক জনতার এই সন্তানগুলি বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠায়। আপনারা ধাপ্পাবাজের রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা পেয়ে এই বৈদেশিক রেমিটেন্স গুলি বিদেশে পাচার করে দিচ্ছেন। কাজেই এই রাজনীতি বন্ধ করতে হবে। বন্ধ করবেন না, আপনারা আমাদেরকে ছোট মনে করবেন, সাগির মনে করবেন। এইখানে আমি বলতে চাই, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, মূসা আলাইহিস সালামকে যখন মনোনীত করেছেন, তিনি দায়িত্ব দিয়েছেন, যাও, ফেরাউন জুলুম শুরু করে দিয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, যাদেরকে নিপীড়িত নির্যাতিত করে রাখা হয়েছে, যাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, তাদেরকে জমিনে আমি ক্ষমতায়ন করব। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে। কাজে আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমরা আপনাদের মুক্তি চাই, সম্মান চাই। আমরা চাই না আপনারা বেজ্জতি হন। আপনারা মনে করছেন ধর্ম মানি ব্যক্তিগত আচার আচরণ। আমরা পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর দেওয়া কোরআনের বিধানের উপরে ভিত্তি করা রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, বিচার নীতি, শিল্পনীতি, সামরিক নীতি, বাণিজ্য নীতি, শিক্ষা নীতি কিভাবে প্রণয়ন করা হবে, আল্লাহর তাওহীদের উপরে ভিত্তি করা, তার একটা রূপরেখার প্রস্তাব করেছি। যারা আগামী দিন নির্বাচিত হবেন, আমি তাদেরকে আগাম সতর্কবার্তা দিয়ে যাচ্ছি। আমি জানি না আগামী দিন নির্বাচন দেশে হবে কিনা। যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমি জানি না। কয়টা মায়ের বুক খালি হয়, কত হাজার কোটি টাকা পাচার হয়, কত দুর্নীতি হয় আমি জানি না। যদি নির্বাচিত হন কেউ আল্লাহর বিধান দ্বারা, যদি রাষ্ট্র পরিচালনা না করেন, তাহলে অতীতে স্বৈরাচারী সাইনবোর্ড লাগিয়ে যারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনাদের সেই দশা হবে। এটাই আজকের সমাবেশের চূড়ান্ত ঘোষণা। আমরা আল্লাহর দিন চাই, আমরা অন্য কিছু চাই না। এবার সরকারের প্রতি আমার দাবি, ইন্টারিম, আপনারা বলেছিলেন আমার মানবাধিকার রক্ষা করবেন, তাহলে অঙ্গীকার পূরণ করেন। বলতে পারবেন না আমার কোনো কর্মী হরতাল করেছেন, বলতে পারবেন না আমার কোনো কর্মী অর্থ পাচার করেছে, বলতে পারবেন না আমার কোনো কর্মী রাস্তা অবরুদ্ধ করে রাজধানীতে কাউকে কষ্ট দিয়েছে, বলতে পারবেন না। আমি বলতে চাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমাদের মানবাধিকার বলবৎ করুন। আমার জনসভা করার ক্ষেত্রে যারা ষড়যন্ত্র করে তাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। রংপুরে আমার ভাইদেরকে হামলা করা হয়েছে, গত কয়েক মাসে 10টা জায়গায় আমাদের উপর আক্রমণ হয়েছে, বিচার হয় নাই, এদেরকে বিচারের আওতায় আনুন। সর্বশেষ আমি ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতা যারা আছেন তাদেরকে বলবো, দক্ষিণ এশিয়ার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারতের বিরুদ্ধে বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে ভারত, ভারতের বিরুদ্ধে পাকিস্তান, এইভাবে লাগিয়ে দিয়ে হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু, এইভাবে সীমান্তে সীমান্তে অরাজকতা, অবিশ্বাস, দ্বন্দ্ব, হানাহানি লাগিয়ে দিয়ে
দক্ষিণ এশিয়া রক্ষা করা যাবে না। আমি জানি, আমি কোনো রাজনীতি করি না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই অত্র অঞ্চল, মিয়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, এখানে আমাদের নদীগুলি একসাথে, সমুদ্রের রাস্তাগুলি কাছাকাছি একসাথে, আমাদের স্থলবন্দরগুলি একসাথে, আমাদের এই অত্র অঞ্চলের মানুষের ভাষা, খাদ্যাভ্যাস, ধর্মবিশ্বাস কাছাকাছি। আমরা এই অঞ্চলের মানুষ কেউ আল্লাহ ভগবান বিশ্বাস করি, কোরআন বাইবেল বেদ বিশ্বাস করেন, যাই করেন, ঈশ্বর বিশ্বাস করেন, আল্লাহ বিশ্বাস করেন। কাজেই এই অত্র অঞ্চলে একটা টার্গেট করেছে সাম্রাজ্যবাদীরা। এখানে তারা বোমা ফেলতে চায়, তারা এটাকে দখল করতে চায়। আজকে এই চীন ষড়যন্ত্র করছে, রাশিয়া ষড়যন্ত্র করছে, আমেরিকা ষড়যন্ত্র করছে। কাজেই ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে হলে হানাহানি বন্ধ করতে হবে, অবিশ্বাস বন্ধ করতে হবে, এক দেশ এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদাগার বন্ধ করতে হবে। যদি আপনারা বিশ্বাস না করেন একজন আরেকজনকে, তাহলে আমি বলতে চাই কিভাবে এই মতভেদ দূর করা যায়, কিভাবে এই দূরত্ব দূর করা যায়, কিভাবে ধর্মীয় হানাহানি দূর করা যায়, সাম্প্রদায়িক বিভেদ দূর করা যায়, এর একটা আদর্শ, একটা আইডিওলজি, একটা ন্যারেটিভ, একটা বক্তব্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা উদ্যোগ নিতে চাই দক্ষিণ এশিয়ায় কিভাবে শান্তি কায়েম করা যায়, মানুষে মানুষে ভেদাভেদ দূর করা যায়, সীমান্তে সীমান্তে ন্যায় বিচার কায়েম করা যায়, রাষ্ট্রে রাষ্ট্রে ন্যায় সঙ্গত শাসন ব্যবস্থা কায়েম করা যায়। সেটার একটা আদর্শ আল্লাহ আমাদেরকে দান করেছেন। হিজবুত তাওহীদ সেটা নিয়ে কাজ করছে। আমি আমন্ত্রণ জানাবো আপনাদেরকে, বসুন, একটা ডায়ালগ করুন। এই হানাহানি ভালো নয়। তো সর্বশেষ আমি শেষ করে দিচ্ছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহ, আল্লাহ আমাদের উদ্দেশ্যকে তুমি সফল করো। আল্লাহ, আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। আল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই চরিত্র দাও, আমাদেরকে আত্মার শক্তি দাও, আমাদের মানসিক শক্তি দাও, আমাদের শারীরিক সক্ষমতা দাও। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের হৃদয়ের কৃপণতা দূর করে দাও, আমাদের ভয় ভীতি দূর করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের ভাইদেরকে ঐক্য শৃঙ্খলা আনুগত্যের ভেতরে রাখো। আল্লাহ, আল্লাহ আমাদের ভাই বোনদের রোজগারে বরকত দাও। আল্লাহ আমাদের যে সমস্ত ভাই বোনরা রোগের শোকে আক্রান্ত, বালা মুসিবতে জর্জরিত, তাদের রোগ শোক বালা মুসিবত থেকে তাদের শেফা দান করো। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিরুদ্ধে যে সমস্ত প্রপাগান্ডা চলছে, অপপ্রচার চলছে, মিথ্যাচার চলছে, আল্লাহ সেই সমস্ত শয়তানি চক্রান্তকে আল্লাহ তুমি নস্যাৎ করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ আমাদেরকে সুলতানান নাসিরা দাও। আল্লাহ, আল্লাহ আগামী দিন নির্বাচন হবে। আল্লাহ এই রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য নানান ধরনের চেষ্টা চলছে। আল্লাহ ষড়যন্ত্র হচ্ছে। এমন কোন দলকে, এমন কোন জোটকে, এমন কোন ব্যক্তিকে, এমন কোন গোষ্ঠীকে এই দেশের রাষ্ট্র ক্ষমতা দিও না আল্লাহ, যারা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমাদের উপর নিপীড়ন চালাবে, অন্যায় করবে, মানুষের সম্পদ লুট করবে, অপরাজনীতি করবে, দুর্নীতি করবে, তোমার তাওহীদের অনুসারীদের উপরে জুলুম চালাবে, মিথ্যা মামলা দিবে। আল্লাহ তুমি এমন জালেম, এমন স্বৈরাচারীদেরকে আগামী দিন রাষ্ট্র ক্ষমতা দিও না আল্লাহ। আল্লাহ তুমি বলেছো কুলিল্লাহু মালিকাল মুলক, মুলুকের মালিক তুমি আল্লাহ,
যাকে ইচ্ছা ক্ষমতা দাও, যার থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়ে নাও। আল্লাহ তোমার মোমেনরা ময়দানে আছে, আল্লাহ তোমার মোমেনদেরকে তুমি ক্ষমতায়ন করো আল্লাহ। আল্লাহ তোমার নিকট আমাদের করজোরে প্রার্থনা, আমাদেরকে তুমি কঠিন পরীক্ষায় নিক্ষেপ করিও না আল্লাহ। আগামী দিন রাষ্ট্র ক্ষমতা পেলে যারা আমাদের উপরে জুলুম করতে চায়, যারা অন্যায় করতে চায়, যারা মানুষের অধিকার ধ্বংস করতে চায়, যারা মানবাধিকার ধ্বংস করতে চায়, এমন জালেমদেরকে তুমি রাষ্ট্র ক্ষমতায় দিও না আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি সাহায্য, আল্লাহ তোমার গায়বী মদত দ্বারা এদের সমস্ত অভিপ্রায় তুমি নস্যাৎ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদের সমস্ত অভিপ্রায় নস্যাৎ করে দাও। আগামী দিন জাতির মস্তকের উপরে এমন ধরনের শাসক দাও যারা ন্যায় বিচার করবে, যারা সুবিচার করবে, যারা মানবাধিকার রক্ষা করবে, যারা তোমার দ্বীনের পক্ষে থাকবে, যারা তোমার দ্বীনের মোমেনদেরকে, মুজাহিদদেরকে সম্মান করবে। আল্লাহ তুমি তাদেরকে আগামী দিন এই রাষ্ট্র পরিচালনার জায়গায় নাও আল্লাহ। আল্লাহ তুমি জালেমদেরকে নিশ্চিহ্ন করে দাও আল্লাহ। আল্লাহ তোমার গায়েবী মদত চাই, আল্লাহ তোমার আধ্যাত্মিক মদত চাই আল্লাহ। আল্লাহ তোমার মালায়েক ফেরেশতাদেরকে তুমি নামিয়ে দাও আল্লাহ। আল্লাহ কোনো বান্দা যখন অসহায় হয়ে যায়, নিপীড়িত নির্যাতিত মানুষ তখন দুহাত তুলে তোমার নিকট প্রার্থনা করে। আল্লাহ আমরা তোমাকে বিশ্বাস করি, তোমার ক্ষমতার কোনো সীমা নেই, তুমি অসীম, তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান। তুমি যখন কোনো কিছু চাও সঙ্গে সঙ্গে বলো কুন ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে তোমার দ্বীনের আনুগত্য করার তৌফিক দাও, তোমার খেলাফত করার তৌফিক দাও আল্লাহ। আমরা সাম্রাজ্যবাদীদের বোমার নিশানা হতে চাই না, আমরা উদ্বাস্তু শিবিরে যেতে চাই না, আমরা ত্রাণ শিবিরে ভিক্ষা করতে চাই না, আমাদের নারী শিশুরা হত্যার শিকার হোক সেটা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মোমেন মোমেনা ভাই বোনদের হিম্মত দাও। বিভিন্ন দল ভোট ভিক্ষা করছে, আমরা তাদের কাছে ভোট চাইব না, আমরা শুধু তোমার দ্বীনের দিকে তাদেরকে ডাক দেব। আমাদের ডাক দেওয়ার জন্য, মানুষের ধারে ধারে যাওয়ার জন্য রাস্তা পরিষ্কার করে দাও আল্লাহ। আমাদেরকে ময়দান অনুকূল করে দাও, আমাদের ময়দান পরিষ্কার করে দাও আল্লাহ। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দাও আল্লাহ। আল্লাহ তোমার নিকট প্রার্থনা, আগামী দিন রাষ্ট্র ক্ষমতা পেয়ে এমন কোন শক্তি যদি আমাদের উপর জুলুম করতে উদ্যত হয়, আল্লাহ তুমি গায়েবী মদত দ্বারা তাদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের ক্ষমতায়ন দিও না আল্লাহ। আল্লাহ তোমার মোমেনদেরকে ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহ তোমার মোমেনদেরকে ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহ তোমার মোমেনদেরকে ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে যোগ্যতা দাও, আল্লাহ আমাদেরকে হিম্মত দাও, আমাদেরকে ভাই বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন রোগে শোকে মরতে চাই না, দুর্ঘটনায় প্রাণ হারাতে চাই না, হাসপাতালের বিছানায় বুড়া হয়ে অক্সিজেন কিনে কিনে বাঁচতে চাই না। আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার রক্ষায় শহীদ হতে চাই। আল্লাহ আমাদের শাহাদাত কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের শাহাদাত কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের শাহাদাত কবুল করো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ, আল্লাহ তোমার খেলাফত করতে চাই, তোমার কোরআনের হুকুম মানতে পারছি না আল্লাহ। একদল মানুষ তো এখন জমিনে নেমেছে, আল্লাহ তাদের হাতকে শক্তিশালী করো আল্লাহ। আল্লাহ তাদের পাকে দৃঢ় করো আল্লাহ। আল্লাহ তাদের অর্থনৈতিক সমৃদ্ধি দাও আল্লাহ। আল্লাহ মনের কৃপণতা দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে এই পাশ্চাত্যের অন্ধ অনুসরণ আল্লাহ বন্ধ করার হিম্মত দাও। তথাকথিত গণতন্ত্রের নামে ভাওতাবাজি থেকে তাদেরকে মুক্ত করো আল্লাহ। আল্লাহ আমাদের শাসকদেরকে আল্লাহ তুমি সত্য গ্রহণ করার হিম্মত দাও। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, সেনাবাহিনী, আল্লাহ তাদেরকে তোমার দ্বীনের পক্ষে শক্তি ধারণ করার তৌফিক দাও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمات طيبة لا إله إلا الله ومحمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما اللهم آمين